হ্যালো গাইস, আমরা চলে এসেছি গঙ্গারামপুরে। আজকে আমরা বালি টিপে যাচ্ছি। তো চলো বালির কি পরিস্থিতি সব দেখাচ্ছি আপনাদেরকে। আর আমাদের গঙ্গারামপুর নতুন সাজে সেজেছে। একবার গঙ্গারামপুরের লুকটা দেখো, সো বিউটিফুল। আমাদের গঙ্গারামপুরের নিউ লুক। এখন গাড়ি ডিজেলও লাগবে। ভাই রাখ চল আগা, সোজা করে আগা। আমরা এখন ডিজেল নিচ্ছি, এই যে ডিজেল, ঠিক আছে। হা করে যাচ্ছে ভাই, হা করে। আমাদের ডিজেল নাও কমপ্লিট। এখন আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ঘাটের উদ্দেশ্যে, ঠিক আছে। চলো রাস্তায় দেখা হচ্ছে পুলিশ জানি জয় বাবা বিশ্বকর্মা। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা একজন আমাদের স্টাফকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। ন্যাশনাল হাইওয়ে 12, ডান দিকে গেলে শিলিগুড়ি আর সোজা গেলে কলকাতা। আমরা যাবো সোজা। সামনে গাজরটোল। আমরা এখন মেন রোডে উঠবো। রাতে না সাধারণ জায়গাগুলো ঘন ঘন চেনা যায়। টোলের কি পরিস্থিতি, এত জাম, মানে মাথা খারাপ করে। এই হচ্ছে টোলের পরিস্থিতি। দেখি আমারটা কি হয়। এই মুহূর্তে ফারাক্কা ব্রিজে পৌঁছালাম। ব্রিজে তো লাইট জ্বালানো বারণ, তার জন্য ফগ লাইট শুধু জ্বালানো আছে। দেখে নাও রাতের ফারাক্কা ব্রিজের ভিউ। ব্রিজের উপরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, কি জন্য দাঁড়িয়ে আছে তা তো জানি না। ফারাক্কা ব্রিজের উপরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, মনে হয় চেন পুলিং হয়েছে। ট্রেনের ড্রাইভার নেমে যাচ্ছে পিছনের দিকে। এই মুহূর্তে আমরা এখন পৌঁছালাম আয়রন ব্রিজে। এটা হচ্ছে আয়রন ব্রিজ। রাস্তায় হালকা পাতলা কুয়াশা আছে, অতটাও নেই, হালকা পাতলা। হাই বন্ধুরা, গুড মর্নিং। রাতে আর ভিডিও করা হয়নি, কারণ রাতে আর কি রাস্তা দেখাবো। যাওয়ার পথে পুরো রাস্তা দেখাবো আপনাদেরকে, তার জন্য রাতে আর ভিডিও করিনি। আমি এখন খয়রাশোল পার হলাম, যাচ্ছি ঘাটে। এখান থেকে বাঁ দিকে চলে গেল সরকারি ঘাট, সিধা ঘাট, কেষ্টপুর ঘাট, এই দিকে বাঁ দিকে। আর আমরা যাবো সিধা। এই ঘাটটার নাম হচ্ছে তামরা ঘাট।
সোজা হচ্ছে লোড গাড়ি বেরোনো, আর আমরা যাব ডান দিকে। নিল আমার 50 টাকা, 50 টাকা করে নেয়। আমরা সামনে যাচ্ছি। বন্ধুরা এই যে চার মাথা পড়বে, এখান থেকে সোজা, কিন্তু ডানেও যাবে না বাঁয়েও যাবে না, ঠিক আছে? সোজা, এদিকেও যাবে না, হ্যাঁ সোজা এই রাস্তা যাবে তামরাঘাট, সোজা। এই যে আমরা চলে আসলাম ডান দিক, বাঁ দিক দিয়ে লোড গাড়ি যাওয়ার, আর আমরা এখন যাব ডান দিকে। আমরা এখন যাব ডান দিকে। ডান দিকে যাওয়ার পর আবার যেতে হবে বাঁ দিকে, এই রাস্তায় যাবো বাঁ দিকে। এই দিকে গেল, এইদিকে কোথায় জানি না, সঠিক বলতে পারছি না। আমরা যাবো ঘাটে, এই রাস্তাটা। এই জলের ট্যাঙ্কিটা আছে, দেখে নাও ভালো করে, চিহ্ন লোড করে আমাদের জলের ট্যাঙ্কির এখানে এসে থাকতে হবে। এখান থেকে যেতে হবে বাঁ দিকে, কেউ যেন আবার সোজা যেও না, সোজা গেলে চলে যাবে ঝাড়খণ্ডে। এখান থেকে ঝাড়খণ্ড অল্প একটু, 1 কিলোমিটার, 1 কিলোমিটার হবে কিনা সন্দেহ। আর সামনে জঙ্গল, আমরা যাবো ইয়ে বাঁ দিকে, ঘাটের রাস্তা। আর এই সেই পাহাড় যেটা আমরা সরকারি ঘাট থেকে দেখতে পাই। সব কয়লার খাদা, ভালো লাগে জায়গাগুলো, জঙ্গল মহল। ওইদিকে গেলে পুরো জঙ্গল, সোজা গেলে। এই সামনে থেকে যাবো ডান দিকে ঘাটের রাস্তা। এখান থেকে ডান দিকে, তারপরে এক রাস্তা চলে যাবো ঘাটে। এই যে আমাদের সরকারি ঘাটের রেল লাইন যেটা ছিল, এই দেখো রেল লাইন গিয়ে সেদিকে, বোঝা যাচ্ছে না, রেল লাইন বন্ধ। এখান থেকে যেতে হবে বাঁ দিকে, ঝাড়খণ্ডে। এটা হলো বাঁ দিকে বালুরঘাটে। এই যে ডান দিকে পার্কিং, এই পার্কিংয়ে থাকতে হবে। এখান থেকে যখন গাড়ি ছাড়বে তখন এখান থেকে যাবো। এখানে 50 টাকা নেবে। এটা হচ্ছে পার্কিং, এখান থেকে একটা গাড়ি ছাড়বে, ওখান থেকে গাড়ি বেরোচ্ছে নাকি, তারপর আমরা এখন নদীর উপর দিয়ে যাচ্ছি। এই যে নদীর উপর আমরা যাচ্ছি। আমরা এখন ঘাটে পৌঁছে গিয়েছি। এই যে আমাদের গাড়ি, আমরা নদীতে নেমে আছি। ওই যে ওদিকে একটা মেশিন, এদিকে একটা মেশিন, ঠিক আছে? এই মালটা লোড নেবো আমরা। আর বালির কী রেট যাচ্ছে না যাচ্ছে ভিডিওর শেষের দিকে আমি জানাচ্ছি, ঠিক আছে? আপনারা এই ঘাটে আসতে পারেন। এই ঘাটটা হচ্ছে সরকারি ঘাট, পার হয়ে আসতে হবে, একদম ঝাড়খণ্ড বর্ডার বলতে পারেন।
ওই দিকে দেখা যাচ্ছে কয়লা খাদান, ওটা ঠিক আছে, ওই কয়লা খাদান, আর এটা হচ্ছে ঘাট। চলুন কীভাবে লোড হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু আমি। চলুন আপনাদেরকে বালির কোয়ালিটিটা দেখায়, ঠিক আছে, নাহলে বুঝবেন না। বালিটা খুব সুন্দর, মানে কি বলবো আর, মিডিয়াম দানা, কোনো কাকর নেই যাকে বলা হয়, আঁকির যাকে আমরা বলি না, দেখেন একদম খুব সুন্দর। দেখেন কোনো পাথর নেই, আঁখিরটা নেই একদম। এটা পুরো না চালে আপনারা প্লাস্টার করতে পারেন, এত সুন্দর বালি, খুব সুন্দর বালিটা। দেখে নেন ঘাটটা যদি চিনতে পারেন কেউ, যারা এসেছেন তারা তো অবশ্যই চিনবেন, আর যারা আসেনি তারা তো চিনবে না, তো তাদের জন্য ভিডিওটা বানানো। আর বেরোনোর সময় রাস্তাটা দেখিয়ে দিচ্ছি ভালো করে, রাত্রেবেলা তো ভালো করে বুঝে দিতে পারছি না রাস্তাটা, দিনের বেলা ভালো করে দেখিয়ে দেবো। আমাদের গাড়ি লোড দেওয়ার জন্য মেশিন আসতেছে এখন, এই মেশিনটাকে বললাম, ও বললো ওই লোড দেবে, তো এই আসতেছে এখন। লোড কী করে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, আসতেছে ওই লোড দেবে আমাদের গাড়িটা, ঠিক আছে। তো দেখি লোড প্রথম সময় লাগছে। আমাদের লোড চালু হয়ে গেছে বর্তমানে। ফার্স্ট ব্র্যাকেট গেল, সেকেন্ড ব্র্যাকেট, লোড প্রায় কমপ্লিটের দিকে, লোড চলছে এখনো। চলছে আমাদের এদিকে, চারদিকে দেখো মেশিন, ওদিকে মেশিন, এদিকে মেশিন, এদিকে মেশিন। আর এইটা হচ্ছে কয়লার খাদান, ওই দেখো কয়লার খাদান ওইটা, ঠিক আছে। এই যে আমার ভাই, ঠিক আছে, ও ঠান্ডা লেগেছে প্রচুর, আমাকে লেগেছে কিন্তু আমি ইয়ে করছি, ঠিক আছে। ওই দেখো দূরে দূরে মেশিন সব লোডিং ওইদিকে হচ্ছে, এইদিকে এই গাড়িগুলো লোড নিবে, ওরা আসতেছে, এই তো লোড হবে। এই যে দেখো এখানে মেশিন আছে, ওইদিকে মেশিন আছে, ঠিক আছে। প্রচুর মেশিন, প্রচুর ঘাট, আপনাকে কোন ঘাটটা বলবো এরকম একটা ব্যাপার আর কি, প্রচুর মেশিন, প্রচুর ঘাট। এই যে পুচকা লোড দিচ্ছে, আমাদের লোড কমপ্লিট। এখন জিসিপিকে 100 টাকা দিতে হবে বকশিস। পেয়েছিস টাকা? আমাদের 100 টাকা নে দিয়ে গাড়ি, এখন আমরা বকশিস দিয়ে যাবো, দিয়ে দিল, ঠিক আছে। এখন আমরা যাবো, বেরোবো এখান থেকে। বালির নদীর ঘাট দেখেন পুরো,
হাই গাইস, আমরা এখন ঘাট থেকে রওনা দিয়ে দিয়েছি। এই যে ঘাটের রাস্তাটা দেখে না, মোটামুটি ভালো আর কি। মন্দির মনে হয় এটা, মন্দিরের পাশ দিয়ে আসতে। এই ঘাটে খুবই সাবধান, পাথরে যা রিস্ক। এই ঘাটার পাশ দিয়ে যেতে হবে। রাস্তা মোটামুটি ভালো আছে, সরকারি ঘাটের থেকে বর্তমানে অনেক বেটার। সামনে গিয়ে আমরা দাঁড়াবো, তারপর এখান থেকে রাত 8টার দিকে রওনা দেবো, 8টা-9টা। একদম ঝাড়খণ্ড বর্ডারে চলে এসেছি। জায়গাগুলো ভালোই লাগে, খারাপ লাগে না। উঁচু নিচু মরুভূমি তো বেশ ভালোই লাগে। আর এগুলো রাস্তা বাস চলে অ্যাভেলেবেল। 10 মিনিট হলো না, 2টা বাস আমাকে ওভারটেক করলো। অনেক সুন্দর রাস্তা, অনেক সুন্দর। মরুভূমির পরে একটু জঙ্গল পেলাম, হালকা পাতলা, ভালো লাগছে। মাটির রাস্তা এখন যেতে হবে, মেন রোড তো যেতে দিবে না ওই পাড়াতে, তার জন্য মাটির রাস্তা করে দিয়েছে সাইড দিয়ে। এই হচ্ছে কন্ডিশন। এই রাস্তাটা চলে গেল ঝাড়খণ্ডে, আমরা যাবো এইদিকে খয়রাসদ। প্রচুর ধুলা গো, মাথা খারাপ করা। আমরা চলে আসলাম এই যে জলের ট্যাঙ্কি, এটা চিহ্ন। এই জলের ট্যাঙ্কির এখানে এসে থাকতে হয়, তারপর এখান থেকে রাত 8টা-9টা থেকে চালান দেবে আমাদেরকে, তখন আমরা এখান থেকে রওনা দেবো। এই জলের ট্যাঙ্কির এখানে থাকতে হবে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, ওই যে আমাদের পিছনে 8টা গাড়ি দাঁড়িয়ে আছে, এইভাবে থাকতে হয় জলের ট্যাঙ্কির পাশে। আর ওই যে পাহাড়টা, ঠিক আছে, এখানে একটা কাচের মিল আছে সামনে, এখানে দাঁড়াতে হবে। জয় বাবা বিশ্বকর্মা। আমাদের এখন সময় হয়ে গিয়েছে, আমরা এখানে ছেড়ে দিলাম। আমরা সামনে গিয়ে সিরাতে গিয়ে দাঁড়াবো, তারপর ওখান থেকে রাত 10 থেকে ছাড়বো। এই সামনে থেকে ডান দিকে যেতে হবে এখন আমাদেরকে। আর খালি গাড়ি আসলে এই বাস সাইড থেকে আসতে হয়। কালকে আমরা এই বাস সাইড থেকে এসেছিলাম, এখন আমরা ডান সাইডে যাচ্ছি। এই যে আমরা এখন ডান দিকে যাচ্ছি।
খালি গাড়ি এই রাস্তাটা আসতে হয়, খালি গাড়িটা এই রাস্তা, ঠিক আছে? আমরা যাবো সোজা। আমরা এখন যাচ্ছি সামনের দিকে। আমরা সামনে থেকে বাঁ দিকে যাবো। এই বোর্ডে লেখা আছে দেখো, বাস সাইডে খয়রাচল। প্রচুর বাম্পার গো এই রাস্তাগুলোতে। আমরা যাবো এই বাস সাইডটায়। এই রাস্তা সোজা যদি যায় এটা চলে যাবে আবার ওই ঘাটে, কিন্তু বড় গাড়িতে যেতে দেয় না। এই বট গাছটাকে দেখে রাখো, এটাই রাস্তা, এখান থেকে বাঁ দিকে। এইটুক বাজারটার জন্য নো এন্ট্রি, রাত 8টার আগে এখানে যাওয়া যাবে না। দেখো দুটা দোকান, আমাদের পাড়াতে মনে হয় বেশি দোকান আছে, কিন্তু কিচ্ছু আর নেই। রুলস বাই রুলস, বীরভূমের রুলস, এটাই হয়তো নো এন্ট্রি। আমরা চলে এসেছি কাটা করতে। এই যে আমাদের গাড়ি, এবার কাটা হবে, কাটা হচ্ছে, মাল কাটিং হচ্ছে। আরে লারা আবার কাটা উঠে দিলে কেন? ওটা 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 আমি বর্তমানে এখন শিউড়িতে ঢুকলাম, রেলগেট পার হলাম। প্রচুর জাম, জামের মধ্যে আর কিছু দেখালাম না, তার জন্য রেলগেট কিছু দেখালাম না। প্রচুর জাম, মানে কি বলবো, জামের যা পরিস্থিতি, চারদিকে শুধু গাড়িময়। 1 ঘন্টা হয়ে গেল অলরেডি, আমার 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে আছে। দেখো কতগুলো গাড়ি, লাইন পুরো লাইন, দেখো গাড়ির জাম। আমার পিছনেও গাড়ির পুরো লাইন, আমার সামনেও গাড়ির পুরো লাইন। 3 ঘন্টা শিউড়ি জামে থাকার পর কেবল আমি শিউড়ি টাউনের মধ্যে ঢুকতেছি। এই হচ্ছে এই রাস্তার পরিস্থিতি। এই দেখো, আপাতত বর্তমানে টাউনের ভিতরে গাড়ির জাম নেই। এখন যাচ্ছি, দেখি সামনে কি হয়। শিউড়ি মেদিনীপুর লেখা আছে। আমরা এখন এদিকে সোজা যাবো। এই যে পুলিশ এখানে টাকা নেবে, 500 করে দিকে লাইক মারছে, দেখো পুলিশ। দেখো কোন চাপা গলি রাস্তা। কি চাপা গলি রাস্তা, এই রাস্তাটা যেতে হচ্ছে আমাদের। কে বলবে এগুলা লরির রাস্তা। আমরা এখন পৌঁছলাম আয়রন ব্রিজে। কি সুন্দর আয়রন ব্রিজ। আমরা এখন গঙ্গানো পৌঁছে যেতাম, কিন্তু জামের জন্য আমাদের এরকম দেরি হলো। শিউড়ি সাইডে সব জায়গায় জাম তো হালকা হালকা। এটা হচ্ছে আহিরন টোল, বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেড। আমরা টোলে পৌঁছে গিয়েছি। বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ 12। টাকা খাওয়ার মেশিন। বাহ, কাটা করতে হবে? আচ্ছা ঠিক আছে। কাটা একটাও ঠিক নাই, খালি ওভারলোড দেখায়, আমরা কাটা করতে হবে।
আমার টোলে দেখিয়েছে ওভারলোড, এখন আমাকে কাটা করতে হবে, এই কাটা করে তারপর যেতে হবে। ওভারলোড হলে ফাইন নিয়ে নেবে, আন্ডারলোড গাড়ি আছে তাও ওভারলোড দেখায়, সব চিন্তা করো। কাটাগুলো একটাও ঠিক করবে না, আর ড্রাইভারদের হবে অসুবিধা। ছেড়ে দিয়েছে, আমরা বেরোচ্ছি। কত হয়েছে রে? কাপড়টা মুছে দিত, কাজটা মুছে দিত, এই কাজটা। আমরা এখন ঢুকতেছি ধুলিয়ান। ধুলিয়ান থেকে বাদিকে গেলে পাবো পাকুড়। আর বর্তমানে ধুলিয়ানে ফ্লাইওভারের কাজ চলছে, এখন চালু হয়নি, সাইডের কাজ চালু হচ্ছে আর কি। ওই সাইডে বাইপাস মানে সার্ভিস রোডগুলো হয়ে গেলে ফ্লাইওভারের কাজ চালু হবে। সার্ভিস রোডের কাজ চলছে দু সাইডেই। এই জায়গাগুলো একসময় কত গাড়ি দাঁড়াতো, এখন আর দাঁড়াতে পারবে না। এই হচ্ছে সেই ধুলিয়ান। যেতে হবে সামনে, আবার রেড সিগন্যাল। এই সেই ধুলিয়ান শামসেরগঞ্জ। ট্রেন যাচ্ছে, সামনে যাচ্ছে। এগুলো সব ফুটপাথ ছিল, সব ভেঙে দিয়েছে, ঠিকই করেছে আর কি। রাস্তাটা চওড়া হবে, ভালো হবে, এখানে জামটা আমরা পাবো না। আমরা এখন চলে এসেছি বল্লালপুর। এখানে একসময় সেই জাম লাগতো, এখান থেকে ফারাক্কা, 8 কিলোমিটার, এটা পুরোটাই জাম লাগতো একসময়। ওই দিকে দেখা যাচ্ছে এনটিপিসি, ফারাক্কা এনটিপিসি দেখা যাচ্ছে এদিকে, আর এটা বল্লালপুর রেল লাইন ফ্লাইওভার। আগে আমরা ওই দিক দিয়ে যেতাম, ওই দেখা যায় এনটিপিসি, আর সামনে এখান থেকে 8 কিলোমিটার, আর ওই দেখা যায় এনটিপিসি। আমরা এখন ফারাক্কা চলে এসেছি। সামনে বাঁদিকে ফারাক্কা স্টেশন, আর এই যে ফারাক্কা নিউ ব্রিজের রাস্তা, এটা এক সাইডের রাস্তা প্রায় কমপ্লিট, কিছুদিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে, শুনতেছি তো তাই। এই রাস্তাটা নতুন রাস্তা চালু হয়ে যাবে, আর এটা আমাদের পুরাতন ব্রিজে যাবো, পুরাতন রাস্তা। এটা হচ্ছে ফারাক্কার আগের চৌপতি। আমরা চলে এসেছি, এখন ফারাক্কা ব্রিজে উঠবো। এই ফারাক্কা ব্যারেজ, অনেকে আমরা ব্রিজ বলে থাকি, অ্যাকচুয়ালি এটা ফারাক্কা ব্যারেজ। এর 108টি গেট আছে। আর এইদিকে হচ্ছে সাউথ বঙ্গ, ওইদিকে আমাদের নর্থ বেঙ্গল। এদিকে দেখো পুরো একদম জলে ভর্তি, গেট এদিকে আছে, পুরো জলে ভর্তি। ওই দেখা যায় আমাদের নতুন ব্রিজ। আমরা এই মুহূর্তে চলে আসলাম ফারাক্কা টোলে। কোনটাতে যে ফাঁকা, সবগুলোতে ভিড় করছে। এই মুহূর্তে আমরা এসেছি ফারাক্কা টোলে। দেখি এখানে আবার ওভারলোড দেখায়নি।
যাক, এখানে ওভারলোড দেখালো না, ঠিক আছে। আমরা এখন কালিয়াচকে ঢুকতেছি। সামনে কালিয়াচক বাস স্ট্যান্ড। এইটাও ফ্লাইওভার হবার কথা আছে আর কি, চলছে ফ্লাইওভার, এটাও হবে। আজকে তো জাম নেই, তাও খুব ভালো। অন্যদিন প্রচুর জাম হয় এই জায়গায়। আজকে রবিবারের জন্য একটু ভিড় কম আছে। আজকে রবিবারের জন্য একটু ভিড় কম আছে, না তো ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যায়। খালি এত পরিমাণে ভিড় হয় এখানে, জাম লাগে আর কি। আর এখানে ডান দিকে বাঁ দিকে শুধু সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম, সব রকম গাড়ি এখানে পাওয়া যায়। কিন্তু ভাই নিলে পুরো হ্যান্ড ক্যাশে নিতে হবে, ফাইন্যান্সের সমস্যা হতে পারে। কিন্তু এখানে গাড়ি নিতেও ভয় লাগে। সব রকম গাড়ি আছে, কী গাড়ি নেব সব রকম। ডান কোনটা দেখাবার কোনটা ছাড়ো, সব দিয়ে গাড়ি, সব সেকেন্ড হ্যান্ড। আমরা এখন সুজাপুর চলে এসেছি, রেড সিগন্যাল পড়েছে। সুজাপুর বাস স্ট্যান্ড। সোজা চলে গেল ওই রাস্তাটা মালদা টাউনে, আর আমরা যাব এই সোজা মালদা বাইপাস রোড। ওই চলে গেল মালদা টাউনে, আমরা যাচ্ছি। আমরা আছি মালদা বাইপাস শেষের দিকে। আর কয়েকদিন পর এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবে, এখানে আমাদের প্রাইম মিনিস্টার এখানে আসবে। আর ফারাক্কা ব্যারেজ ব্রিজটাকে উদ্বোধন করবেন। আমরা এখন পৌঁছলাম গাজল টোলে, সামনে টোল দেখা যাচ্ছে। এই সোজা চলে যাবে রায়গঞ্জ, ডালখোলা, শিলিগুড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, আসাম, বিহার অবধি চলে যাবে সোজা। আর আমরা যাব বাই সাইডে আমাদের হোম টাউন গঙ্গারামপুর। সোজা গেলে চলে যাবো শিলিগুড়ি। আর আমরা যাব এখন রাইট সাইডে আমাদের হোম টাউন বালুরঘাট। হিলি চলে যাবে এই রাস্তা, বালুরঘাট হিলি 96, গঙ্গারামপুর 44, বুনিয়াদপুর 29, পাকুয়া 22। রাইট সাইডে এটা চলে গেল পাকুয়া হাট। আমরা যাব সোজা। গাজল টাউন। এই হচ্ছে আমাদের বালুরঘাট হিলি রেল লাইন। ডান দিকে গেলে বালুরঘাট আর বাঁ দিকে গেলে মালদা, এক লোক গাজল। এই চলে গেলে বালুরঘাট। এটা আমাদের এই রাস্তায় এক জাগ্রত মন্দির, পঞ্চমুখী মন্দির বলা হয় একে। আমাদের আশেপাশের লোকাল এখন বর্তমান সবচেয়ে বড় ফ্যাক্টরি অ্যাপোলের ফ্যাক্টরি হয়েছে 21 মাইলে। দেখো দেখছি 21 মাইলের অ্যাপোলের ফ্যাক্টরি। ডান দিকে
চলে এসেছি আমাদের পানের শহর গঙ্গারামপুরে। গঙ্গারামপুর আমাদের এটা কালীতলা, এই সামনে কালীতলা ব্রিজ। আমাদের গঙ্গারামপুর হাই রোড। এখান থেকে ডান দিকে গেলে তপন, আর বাঁ দিকে গেলে এটাকে বলে হামজাপুর বর্ডার, বাংলাদেশ। আর এটা চলে যাবে তপন আমাদের। আজকের কাকা মার্কেট। আমাদের গাড়ি এখন খালি হচ্ছে। এখানে খালি করার পর আমরা চলে যাবো বাড়িতে। এই যে আমাদের মানে বালি যদি কেউ খালি করতে চান আমাদের দাদার কাছে আসবেন গঙ্গারামপুরে, ঠিক আছে? এখানে খালি করে বালি আপনারা নিয়ে আসবেন, খালি করে পুরো দায়িত্ব নিয়ে নেবে আমাদের দাদা। নম্বরটা আমি দিয়ে দেবো এখানে, ঠিক আছে? আপনারা যোগাযোগ করে নেবেন। কেউ যদি বালি নিতে চান তাও ফোন করবেন, এভরিথিং, ঠিক আছে? থ্যাংক ইউ। খুব শক্তি লাগে খালি করতে, কি বলবো, খুব কষ্টকর বিষয়। খালি করতেছে আমাদের এই যে দাদারা, ঠিক আছে? খুব স্পিডে খালি করে, মানে কি বলবো, এত জায়গায় খালি করি এই দাদাদের মতো না, ঠিক আছে? 1 ঘন্টায় পুরো গাড়ি ক্লিয়ার। দেখো গাড়িতে লাগানো 10 মিনিট হয়নি, কি অবস্থা দেখছো? খালি করে দিচ্ছে প্রায় মনে করো 4 ভাগের 1 ভাগ খালি। ভিডিওটাকে এখানে সমাপ্ত করতেছি, কারণ অনেক লং ভিডিও হচ্ছে, গাড়ি খালি হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তারপর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।